হ্যালো এভরিওয়ান। আজকের 25শে জুলাই 2026। তো আজকের মাননীয় এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজি তিনি পদত্যাগ করেছেন এবং ছাত্র আন্দোলনের কি একটা বড় জয়। তো নিট অনিয়মকে কেন্দ্র করে, নিট পেপার লিককে কেন্দ্র করে এই জুলাই মাসে একটা বড় বিপ্লব বা এই ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল। এবং গত বছর 2025 বাংলাদেশে একটা ছাত্র অভ্যুত্থান, এবং তার ফলে কিন্তু বাংলাদেশে রেজিম চেঞ্জ হয়। এমনকি শ্রীলঙ্কা, নেপালেও কিন্তু একটা ট্রেন্ড লক্ষ্য করা গেছিল। তো সেখান থেকে সিআইএ, অর্থাৎ আমেরিকার যে গুপ্তচর সংস্থা সিআইএ, এবং সেই সব ইস্যুগুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু যারা ছাত্র আন্দোলনে অংশীদার ছিল, যেসব ছাত্ররা, তাদেরকে কেউ কেউ অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ন্যাশনাল বা দেশদ্রোহী তকমা দিচ্ছে। এবং এইসব কারণে আমি পুরো এই ঘটনাক্রম একদম নিরপেক্ষভাবে বলছি কি কি হয়েছিল এবং কেন মাননীয় শিক্ষামন্ত্রী তাকে পদত্যাগ করতে বাধ্য করা হলো, বা তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন, কার চাপে, কী চাপে। তো ইনি হচ্ছেন মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, প্রাক্তন হয়ে গেছেন, কারণ আজকে তিনি রেজিগনেশন করেছেন। তিনি উড়িষ্যা স্টেট থেকে কিন্তু বিলং করেন, এবং ইনি 90-এর দশকে এই নিজেও কিন্তু এই পেপার লিক ইস্যুতে কিন্তু প্রোটেস্ট করেছিলেন। তো নিটের মতো একটা বড় এক্সামে পেপার লিক, এবং শুধু নিট নয়, আমি আজকে দেখাবো যে কতগুলো এক্সামে ইন্ডিয়াতে পেপার লিক হয়েছে। তো তোমরা দেখো, এবং আমি পুরো সম্পূর্ণ ঘটনাক্রম একের পর এক কি অ্যাকচুয়ালি হয়েছিল পুরোটা আমি বলবো। দেখো, ফার্স্ট মেতে, 1 নম্বর হচ্ছে মেতে নিটের হচ্ছে এই যে পেপার লিক, সেটা সামনে আসে, মেতে এক্সাম হয় নিটের। তো তারপরে এই স্বচ্ছতার দাবিতে প্রতিবাদ শুরু হয়, এই যে পেপার লিক হয়েছিল তার দাবিতে, মানে যাতে স্বচ্ছভাবে আবার এক্সাম হয়। এবং সুপ্রিম কোর্টে মাননীয় চিফ জাস্টিস সূর্যকান্ত জি, তিনি একটা কমেন্ট করেছিলেন। তো তারপরে ককরোচ জনতা পার্টির ফরমেশন হয়, এবং তারপরে রেজিগনেশন ধর্মেন্দ্র প্রধান, হ্যাশট্যাগ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু ক্যাম্পেইন চলে, টুইটার সহ। তারপরে মাননীয় সোনম ওয়াংচুক তিনি সমর্থন জানান, তিনি অলরেডি লাদাখের জন্য 6th শিডিউলের জন্য কিন্তু প্রোটেস্ট করছিলেন। তো তারপরে এই নিট ইস্যুতে এবং এডুকেশনাল রিফর্মসের জন্য তিনি কিন্তু প্রোটেস্ট চালান, এবং তারপরে কিন্তু দিল্লি সহ অন্যান্য শহরে বিক্ষোভ তুঙ্গে যায়, এবং এই সোনম ওয়াংচুক তিনি কিন্তু হাঙ্গার স্ট্রাইকে যান, 26 দিন কিন্তু অনশন করেন। এবং তারপরে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাজি এবং অন্যান্য মন্ত্রীদের সাথে তিনি হসপিটালাইজ অবস্থায় যখন তাদের সাথে কথা হয়, এবং তিনি হাঙ্গার স্ট্রাইকটা উইথড্র করেন। তো তারপরে কিন্তু এই যে ধর্মেন্দ্র বিভিন্ন দিল্লি সহ অন্যান্য শহরে ব্যাপকভাবে আন্দোলন হয়। গতকাল কলকাতাতেও একটা বিশাল আন্দোলন সংগঠিত হয়েছিল, গতকাল এবং তার আগের দিনও। এবং সরকারের সঙ্গে আলোচনা কিন্তু এবং তদন্ত অব্যাহত থাকবে, এবং কিছু তদন্তে কয়েকজনকে দোষীও পাওয়া গেছে, তাদেরকে কেন্দ্রীয় সরকার অ্যারেস্ট করেছিল। এবং আজকের 25শে জুলাই 2026 ধর্মেন্দ্র প্রধানজি কিন্তু পদত্যাগ করেছেন। তো এই যে ককরোচ জনতা পার্টি কীভাবে ফরমেশন হয়েছিল, এবং এটা মনে করা হচ্ছে না, এটা ককরোচ জনতা পার্টিরই একটা বড় সাফল্য বলা যায়। কারণ এর আগে এত বড় ক্যাবিনেট মিনিস্টার, কারণ এর আগেও কিন্তু বড় বড় ইন্ডিয়াতে রেল দুর্ঘটনা হয়েছে এই মোদি গভর্নমেন্টের আমলেই। তো তৎকালীন বা বর্তমান যে রেল মিনিস্টার আশ্বিনী বৈষ্ণব, তিনি কিন্তু এখনও পর্যন্ত পদত্যাগ করেননি। বা এখনকার যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার নীতিন গডকরিজি, তো ইথানল ব্লেন্ডিংকে নিয়ে কিন্তু অনেক রকম বিতর্ক চলছে, তো তিনিও কিন্তু এ পর্যন্ত কিন্তু পদত্যাগ করেননি। তো সেক্ষেত্রে এই যে ককরোচ জনতা পার্টি, তাদের দাবিতে একজন এত বড় মাপের মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, এডুকেশন মিনিস্টার, তিনি পদত্যাগ করলেন বা করতে বাধ্য হলেন। তো এই ককরোচ জনতা পার্টি কিন্তু একটা স্যাটারিক্যাল পার্টি। তো এর জন্মটা হয়েছিল মাননীয় চিফ জাস্টিস সূর্যকান্ত এই যে আনএমপ্লয়েড ইউথ, তাদেরকে ককরোচের সাথে তুলনা করেছিল। কেন? কারণ বলেছিল যে এরা হচ্ছে প্যারাসাইটস অফ সোসাইটি। তো এই বিষয়টা নিয়ে যারা আনএমপ্লয়েড ইউথ, তারা কিন্তু প্রতিবাদ জানায়। কারণ আজকের দিনে যেভাবে ইন্ডিয়াতে ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট চরমে গিয়ে পৌঁছেছে, এবং প্রতিটা
সিস্টেমের মধ্যে কিন্তু করাপশান প্রতিটা স্টেটে, মানে প্রতিটা পলিটিক্যাল পার্টি কিন্তু করাপ্টেড হয়ে গেছে। তো সেই সব ইস্যু নিয়ে কিন্তু একটা স্যাটারিক্যাল পার্টি ককরোচ জনতা পার্টি ফরমেশন হয় এবং তার প্রেসিডেন্ট অভিজিৎ দীপকে একটা পলিটিক্যাল কমিউনিকেশান করার জন্য, এবং এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রায় 25 মিলিয়ন মতো ফলোয়ার পেয়ে যায় এবং ভাইরাল হয়ে যায়, এবং বিভিন্ন স্টুডেন্টস, জব অ্যাসপিরেন্ট, ডেলি ওয়েজ ওয়ার্কার্স, তারপরে ফার্স্ট টাইম ভোটার্স, তারা কিন্তু এই মুভমেন্টে জয়েন করে, ককরোচ জনতা পার্টি মুভমেন্টে। এটা টাইমটা ছিল 2026 মে মাসে, এই 19 থেকে 22 মের মধ্যে। তারপর এরা কিন্তু অ্যানাউন্স করে কল ফর প্রোটেস্ট, প্রতিবাদ, এবং এটা বলা হয় যে ইনসাল্ট টু ইউথ এবং সিস্টেমেটিক ইগনোরেন্স। কারণ এর আগেও অনেক রকম পেপার লিক হয়েছিল এবং বিভিন্ন রকম ঘোটালা কিন্তু চলতেই থাকে ইউথদের নিয়ে, বিশেষ করে এক্সাম নিয়ে বিশেষ করে, কারণ ম্যাক্সিমাম এক্সাম ঠিকঠাকভাবে কন্ডাক্ট হয় না। তো তারপরে এরা কিন্তু দিল্লির যন্তর মন্তরে পিসফুলভাবে প্রোটেস্ট শুরু করে, এবং এখানে মাননীয় সোনম ওয়াংচুকজি, রিনাউন্ড বিজ্ঞানী, তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছিলেন তিনি। তো তিনি কিন্তু হাঙ্গার স্ট্রাইক করেন। তো এনার নামের 2018-তে রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ছিল। তিনি পদ্মশ্রী, কেন্দ্রীয় সরকার থেকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড পান 2019-এ। এছাড়া ইনি কিন্তু এই যে আইস্তূপা সোলার হিটার, তারপরে বিভিন্ন রকম সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ফুড অপারেটেড ওয়াশিং মেশিন, তিনি কিন্তু এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তারপর এডুকেশান সেক্টর, এইসবের জন্য কিন্তু ইউনাইটেড নেশন সহ বিভিন্ন জায়গা থেকে যে ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিস, এই প্রাইজটাও কিন্তু পেয়েছিলেন 2017 সালে। বিভিন্ন রকম প্রাইজ কিন্তু তিনি পেয়েছিলেন। তো তিনি 26 দিন ধরে অনশন করেছিলেন, হাঙ্গার স্ট্রাইক, এবং তার কী কী ডিমান্ড ছিল: স্টেটহুড ফর লাদাখ, তারপরে 6th শিডিউলে ইনক্লুশন করতে হবে লাদাখকে, এছাড়া এনভায়রনমেন্টাল প্রোটেকশান, গ্লেসিয়ার, কারণ ইন্ডিয়াতে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, শুধু ইন্ডিয়া নয় সারা বিশ্বে, তার প্রভাব কিন্তু এই যারা পাহাড়ের মানুষ তাদের উপরে বেশি পড়বে, কারণ ওখানকার যে গ্লেসিয়ার সেগুলো গলতে শুরু করবে, তার ফলে ওখানকার যে আবাদি তাদের কিন্তু অস্তিত্ব সংকট প্রথমেই হবে, তারপরে তো সুনামি, ভূমিকম্প, এগুলো তো আছেই। তো তিনি 26 দিন ধরে অনশন করেন এবং এই লাদাখের ইস্যু নিয়ে, এবং এর আগে তাকে অ্যারেস্ট করা হয়েছিল অনেক দিন ধরে, তিনি অ্যারেস্ট ছিলেন। তো এইসব ইস্যু নিয়ে, এবং এরপরে যে নিট পেপার লিক সামনে আসে, এবং এখানে তো সিস্টেমেটিক ফেলিওর ছিল, এবং সেই অ্যাকাউন্টেবিলিটিটা কিন্তু গভর্নমেন্ট নিতে চাইছিল না, এবং সেইটা নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠছিল, এবং ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু একটা হতাশার সৃষ্টি হয়েছিল, এবং প্রায় 26 জন ছাত্রছাত্রী কিন্তু এই নিট পরীক্ষার পেপার লিকের পরে কিন্তু তারা সুসাইড করে। তো নিট এক্সাম হয় 3 মে 2026-এ, এবং তারপরে প্রভিশনাল অ্যান্সার কি রিলিজ হয়। তো পরে মোটামুটি জানা যায় যে পেপার লিক হয়েছে, এবং তারপরে রি এক্সাম শিডিউল হয় 12 মে, এবং তারপরে এই রি এক্সাম হেল্ড হয় 21শে জুন 2026, এবং অলরেডি কিন্তু ফাইনাল রেজাল্ট চলে এসছে, এবং স্কোর কার্ডও কিন্তু ডিক্লেয়ার হয়েছে। এরপরে সবাই অ্যাডমিশান নেবে। তো এর মাঝে কিন্তু এই যে পেপার লিক নিয়ে গোটা দেশ সহ দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ হয়, এবং সেখানে অনেক রকম প্রোটেস্ট হয়। তো এই যে পেপার লিক, এটা কিন্তু ইন্ডিয়াতে প্রথম নয়। এই মোদি গভর্নমেন্টের সময় এই যে 2015-তে সুপ্রিম কোর্ট এআইপিএমটি এই এক্সামে কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল রি এক্সামের জন্য। তারপরে 2018-তে দুটো পেপার লিক হয়, একটা এসএসসি সিজিএলের, আবার একটা সিবিএসসি ম্যাথস আর ইকোনমিক্সের পেপার লিক হয়। এই এক্সামও কিন্তু রি এক্সামের কন্ডাক্ট করার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল। তারপরে এই এসএসসি স্টাফ সিলেকশন কমিশন গত বছর 2024-এও অনেক রকম বিতর্ক হয়, এবং সেখানেও কিন্তু লার্জ স্কেল প্রোটেস্ট হয়, টিচাররা এগিয়ে আসে, এবং সেখানেও কিন্তু খুব একটা সুরাহা হয়নি কেন্দ্রীয় সরকার থেকে। তারপরে রাজস্থান টিচার রিক্রুটমেন্ট এক্সামের পেপার লিক হয়, ইউপি টেট পেপার লিক হয়। তারপরে এই ইউপি টেটের এই যে কোশ্চেনটা, এটা পুরো ভাইরাল হয়ে গেছিলো সোশ্যাল মিডিয়াতে। তারপরে বিহার স্টেট পুলিশের যে বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের যে কোশ্চেন, সেটাও কিন্তু লিক হয়ে গেছিলো এবং এক্সাম ক্যান্সেল হয়ে গেছিলো। তারপর ইউপি পুলিশের কনস্টেবলের কোশ্চেন পেপার লিক হয়ে গেছিলো এবং এক্সাম ক্যান্সেল হয়েছিল। ঠিক আছে, তার ফলে কিন্তু 4.8 মিলিয়ন ক্যান্ডিডেট অ্যাফেক্টেড হয়েছিল। এরপরে 2024-এ দুটো পেপার লিক হয়। এক তো নিট কিন্তু এই প্রথমবার নয়, 2024-এও কিন্তু নেট পেপার লিক হয়েছিল, এবং ন্যাশনাল কন্ট্রোভার্সি হয়েছিল
এই পেপার লিক নিয়ে সেরকম কিন্তু খুব একটা ব্যবস্থা নেওয়া হয়নি। এবং ইউজিসি নিটের মতো পরীক্ষা যেখানে পিএইচডি বা স্কলাররা অ্যাটেম্প্ট করে স্কলার হওয়ার জন্য, তো সেখানেও কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন অর্ডার দেওয়া হয়েছিল, খুব একটা সুরাহা হয়নি। এবং এবছর 2026-এ এই নিট ইউজির ক্রাইসিস হলো এবং এখানেও কিন্তু একটা পেপার লিকের মতো ইনসিডেন্ট সামনে এলো। তো এরপরে এই এতগুলো পেপার লিকের পরে যখন প্রোটেস্ট হচ্ছিল, তো মাননীয় শিক্ষামন্ত্রী, তো আজকের দিন পর্যন্ত তিনি ছিলেন, অলরেডি তিনি রিজাইন করে দিয়েছেন। তো ইনি বলছিলেন যে 2027-এ কিছু স্টেপ তিনি নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে সিবিটি বেসড এক্সাম হবে, কন্ডাক্ট হবে 2027-এ। তো এখন জানা যাচ্ছে না, কারণ নেক্সট এডুকেশন মিনিস্টার এবং নেক্সট কী কী রিফর্মস আসবে এবং তার পরবর্তী কী কী আপডেট আসে, তার জন্য আমাদের চ্যানেলে তোমরা কানেক্ট থাকো, ইগনাইট স্টাডি হাব, এবং তোমরা সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। তো সিজিপি প্রোটেস্ট লেটেস্ট যা খবর আমি পাচ্ছি, তাতে সিজিপি প্রোটেস্ট কিন্তু উইথড্র করে নিয়েছে, এটা লেটেস্ট আপডেট আছে। তবে বিভিন্ন রকম যে রিফর্মস, এডুকেশনাল রিফর্মস, সেই সব প্রসেস কিন্তু চলছে এবং যা শাস্তি, তাদের যা ডিমান্ড ছিল, সেগুলো কিন্তু কিছু কিছু মেনে নিয়েছে এবং এডুকেশন মিনিস্টার অলরেডি রিজাইন করে নিয়েছে। তো দেখা যাক নেক্সট কী হয় ইন ফিউচার। তো তোমরা প্রিপারেশান নাও। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, বর্তমান নয়, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তিনি বলেছিলেন যে সরকার আসবে, সরকার যাবে, কিন্তু আমাদের যে দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষের চিন্তা কিন্তু সবাইকে করতে হবে, কারণ সবার আগে দেশ। তাই দেশের কথা আমাদেরকে সবার আগে ভাবতে হবে। আমাদের সবসময় স্ট্যান্ড বা সবসময় যে পলিটিক্যাল পার্টিকে আমরা সমর্থন করছি, পুরো সম্পূর্ণ অন্ধভাবে পলিটিক্যাল পার্টিকে সমর্থন করতে পারি না, কারণ আমরা যদি যখন কোশ্চেন করা বন্ধ করে দেব, তখন কিন্তু সমস্যাগুলো দানা বাঁধে। তাই আমাদেরকে কোশ্চেন করতে হবে, কিন্তু রিফর্মস নিয়ে আসতে হবে। তো দেখা যাক। এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু যথেষ্ট রকম দুর্নীতি এবং অন্যান্য বিভিন্ন রকম ইস্যু হওয়ার কারণেই কিন্তু আমরা চেঞ্জ করেছি। এই ছাত্র এবং শিক্ষকরাই কিন্তু আমাদের গভর্নমেন্টকে চেঞ্জ করা হয়েছে। দেখা যাক কী কী রিফর্মস আসে এবং নেক্সট কী হয়। তো তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে কানেক্ট থাকো এবং আমাদের যেসব কমিউনিটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এখানে জয়েন হয়ে যাও। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সো